মহৎ উদ্যোগকে আপনারা যারা মিডিয়ার মাধ্যমে কভারেজ করছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি। কারণ আপনারা না থাকলে এই সংবাদটা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতো না। তবে সর্বশেষ শেষ করার আগে কয়েকটি কথা না বললেও নয়। বর্তমানে আমাদের প্রাইমারি ডিপার্টমেন্টের সকল স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে কিন্তু সবাই এখানে আসছে। বিশেষ করে গত কয়েকটা পরীক্ষার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো সরকারি শিক্ষক রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে, তার মধ্যে প্রায় 4,20,000 বেশি আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা। কিন্তু বলতে হচ্ছে কেন তারা চাকরিতে আসার পরে ব্যাংক, বিসিএস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দিকে কেন যাচ্ছে? একমাত্র উন্নত জীবনের আশায়, উচ্চ বেতনের আশায়। এখন যদি বর্তমানে আমাদের এই প্রাইমারি ডিপার্টমেন্টে 10ম গ্রেড বাস্তবায়নটা যদি নিশ্চিত করা যায়, তাহলে তারা তাদের বিভিন্ন দিকে চাকরির প্রতি যে একটা মোহ রয়েছে, যা যাবার একটি ইচ্ছা রয়েছে, সেটা তারা যাবে না। তারা কোনো বাই দ্য চান্স টিচার হবে না। তারা শিক্ষকতা মহান পেশা হিসাবে এই প্রতিষ্ঠানে আসবে। আমাদের দেশ ও জাতিকে গড়ে তোলার জন্য তারা তাদের অক্লান্ত পরিশ্রম এখানে নিবেদন করবে। সাথে সাথে সমাজে যে আমাদের প্রতি একটা নেতিবাচক দৃষ্টিতে দেখে, সে নেতিবাচক দৃষ্টিটাও একসময় আমাদের প্রতি ইতিবাচক হবে বলে আমরা আশা রাখি। তাহলে দেশ গড়ে উঠবে। মনে রাখবেন, একটি বহুতল বিল্ডিং করার আগে কিন্তু তার ফাউন্ডেশন লেভেল যদি ভালো না হয়, তাহলে এই বিল্ডিংটা যত উপর উঠুক না কেন, এটা একটু ভেঙে পড়ার আপনার আশঙ্কা থাকে। তাই অনুরোধ করবো 10ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে সহকারী শিক্ষকদের দাবি আমি প্রধান উপদেষ্টা সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা আকর্ষণ করছি, যাতে করে বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রতি বেতন বৈষম্য দূর করে সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিস্থাপনে আপনাদের ভূমিকা রাখবেন বলে আশা রাখছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা সকল বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যারা এই আন্দোলন করছেন সকলের প্রতি সহমত জ্ঞাপন করছি। আমরা এখানে বেশিরভাগই অনার্স